হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখছেন এখন আমরা সেজেগুজে রেডি হয়ে গেছি আর ঘড়িতে লিটারেলি বাজে হলো 1:10। দুপুর 1:10 নয় কিন্তু, রাত্রি 1:10 বাজে। আর ওই যে অর্ককে ঘুম পাড়িয়ে দিয়েছি, মশারি ফশারি টানিয়ে দিয়েছি। আর আমরা এখন যাব কৃষ্ণনগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আসলে বহু বছর ধরে ভাবি যাব যাব, কিন্তু যাওয়া আর হয়নি বিভিন্ন পরিস্থিতির কারণে। তো এবার ভাবলাম চলো যাবই যাব। তো যাই হোক না কেন, দুজন মিলে এই মাঝ রাত্রিতে রেডি হয়ে গেছি। গিয়ে পার্থ বাইকটা তুলে দিল, স্কুটি নিয়ে যাচ্ছি, কারণ জলের বোতল আরও হেলমেট ফেলমেট যেগুলো স্কুটির মধ্যে ফিট হয়ে যাবে, এর জন্য আমরা স্কুটিটাকে প্রেফার করলাম। এইবার আমরা বেরিয়ে গেছি। মোটামুটি ঠান্ডা লাগছে স্কুটি চালালে, তো পার্থ সোয়েটার পরে নিয়েছে, আমি হুডি চাপিয়ে নিয়েছি, আর হেলমেট ফেলমেট মাথায় দিয়ে তো বেরিয়ে গেলাম। মনের মধ্যে একটু ধুকফুক করছিল, এতটা রাত্রে বেরোচ্ছি, ছেলেটাকে বাড়িতে রেখে গেলাম। ওই দেখুন আমাদের রাস্তায় এরা অতন্ত্র প্রহরী, এত পরিমাণে না আপনাকে দেখলে ঘেউ ঘেউ করবে, বলার কথা না। তো আমরা তাহিরপুর ছেড়ে চলে এসেছি। এটা হলো জালালখালি আর কৃষ্ণনগরের মাঝের জায়গা। এই জায়গাটাতে লিটারেলি গায়ের মধ্যে একটু ছমছম করছিল, সত্যি কথা বলতে। কি চারিপাশে এত অন্ধকার, দিনের বেলাতে কিন্তু আবার এই জায়গাটাই আমার সব থেকে প্রিয় জায়গা। চারিপাশে এত সুন্দর গাছ আছে, বলার কথা না। তো যাই হোক না কেন, এই অন্ধকার পেরিয়ে আমরা চলে এসেছি আলোর রাজ্যে। দেখুন চারিপাশে আলোয় ঝলমল করছে, আর কৃষ্ণনগর পুরো মেতে উঠেছে। মানে এখন মোটামুটি আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 1:15 নাগাদ, এখন 1:45 নাগাদ বাজে। আর রাস্তাতে লোক দেখুন, মানে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। কৃষ্ণনগরে আমার মনে হয় দুর্গাপুজো খুব একটা বড়সড় করে কিছু হয় না। তো জগদ্ধাত্রী পুজোই হলো কৃষ্ণনগরের মানুষের কাছে সবথেকে প্রধান পুজো। তো এই পুজোয় ওরা লিটারেলি পুরোটা উসুল করে নেয়। তো যাই হোক না কেন, প্রথমেই আমরা চলে এসেছি, একদম স্টেশনের কাছেই ছিল 25শে পল্লীশ্রী ক্লাব। আর এই ক্লাবটার প্যান্ডেলটা, ভেতরের ডেকোরেশন, সমস্ত কিছু বাঁশের জিনিসের ওপর নির্ভর করে তৈরি হয়েছিল। মানে সেখান থেকে ঝাড়লণ্ঠনই বলুন, দেয়ালের এই কুলোই বলুন, চালনি বলুন, আর বাঁশ কেটে কেটে এই দেখুন ছোট ছোট টুকরো করে এত অসাধারণভাবে লাগিয়েছে। আর এগুলো হলো বাঁশের কঞ্চিগুলোকে এরকম ফালি করে করে করেছে। মানে আমি না সত্যি কথা বলতে কি, শিল্পীদের গুণে মুগ্ধ হই সবসময়। এত বড় জিনিসটাকে ওরা যে প্রথমে পরিকল্পনা করে না, সেই অসাধারণ পরিকল্পনার যে শক্তি ওদের, সেটাতে আমি খুব মুগ্ধ হয়ে যাই। আর এই যে কৃষ্ণনগরের সব ঠাকুরই হলো বারোয়ারি বেস ঠাকুর। তো বারোয়ারির ভেতরের মা রয়েছেন, তাকে প্রণাম করে নিলাম। ওপর দিয়ে ফুল ঝুলছে। তো চারিপাশের অ্যাম্বিয়েন্স সত্যি কথা একদম প্রশংসনীয়। মানে এত রাতে এসে প্রথম ঠাকুরটা দেখেই আমি একেবারে মন্ত্রমুগ্ধ। তো দ্বিতীয় চলে এসেছি বাঘাডাঙ্গা বারোয়ারি। এই প্যান্ডেলটা আমি দুর্গাপুজোয় দেখেছিলাম। আসলে এই জিনিসগুলো নিয়ে বাতকুল্লাতে একটা পুজো হয়েছিল, আমি পোস্টও করেছিলাম। তো সেইখান থেকেই সেই পুরো প্যান্ডেলটাকেই তুলে নিয়ে এসে একটু অন্যভাবে সেট করা। একদম ডিটো একই তো করা যায় না, তো একটু অন্যভাবে সেট করে এটাতেও যেমন করে সাজিয়েছে, এদের স্পেসটা তুলনামূলক কম বাতকুল্লার ক্লাবটা থেকে। তো অসাধারণ লাগছিল। এই যে উপরের যে আলোগুলো ঝুলছে, এগুলো ছবি কিন্তু আমি দুর্গাপুজোর সময় দিয়েছিলাম। তো যাই হোক না কেন, আর এইখানে না ঠাকুরদের এই বুড়িমা, বড় মা, মেজমা, যে মাই হোক না কেন, তাদের এত গহনা দেখুন। এনার গহনা একেবারে পা পর্যন্ত চলে আসে, এত লম্বা হার পড়েছে। তো যাই হোক না কেন, গহনা দেখতে তো মেয়েদের ভালোই লাগে, আর তার সঙ্গে ঠাকুরও দেখা হচ্ছে। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। তো পার্থ অতটা ভিডিও করা পছন্দ করে না, কিন্তু আজকে বাই চান্স পারমিশন দিয়েছে, বলছে চলো আজকে তুমি তোমার মন মতন ভিডিও করতে পারো। তো আর কৃষ্ণনগরে না আমি বুঝে পাচ্ছিলাম না যে কোথায় ঠাকুর হয়েছে আর কোথায় হয়নি। পুরো কৃষ্ণনগর আলোয় সেজে রয়েছে। এবার আলোর পথ ধরে আপনি যেখানেই যাবেন দেখবেন একটা করে পুজো হয়েছে। তো ওরকম একটা আলোর পথ ধরে পার্থ বললো চলো ভেতরে দেখে আসি কী পুজো হয়েছে। তো যাই হোক, এদের ছোটো পুজো, ওটা দেখে আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে এই ক্লাবটার নাম আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি। যদি কেউ আমার ভিডিও দেখেন আর এই পুজোটা জানেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে নামটা জানাবেন। আমার মনে ছিল, এখন এই ভয়েস ওভার দেওয়ার সময় অ্যাকচুয়ালি আমার মনে পড়ছে না। তো শুরু থেকেই পুরো রাস্তাটা এত সুন্দর, ওপরে আলোর চাঁদোয়া করা। আর এই যে পুজোটা হয়েছে, পুজোটাও খুব সুন্দর হয়েছিল। আর এখানে ভিড়ও সেরকম ছিল, মানে কোথা থেকে যে আমি ভিডিও করব তাই বুঝে পাচ্ছিলাম না।
আর একটা জিনিস, হ্যাঁ, আমি আগেও বলেছি আমাদের চোখ যেটা দেখতে পায় ক্যামেরা কিন্তু সেটা দেখতে পায় না। সুতরাং সৌন্দর্য যে কী ছিল সেটা চোখে নিয়ে এসে ক্যামেরায় কিছুটাই ধরা পড়েছে। তো যাই হোক না কেন, ওখান থেকে বেরিয়ে পার্থ চুপ বলল চলো আমরা গিয়ে বুড়িমার ঠাকুরটা দেখে আসি। বুড়িমার এখানে আসতে গিয়ে মানে আমাদের বাইক পার্কিংয়ে একদম ঘাম ছুটে গেছে এই শীতের রাত্রেবেলাতে। কোথাও এক ফোঁটা জায়গা নেই। এখন বাজে রাত্রি 3:15, মানে ভাবতে পারছেন, আমি তো ভেবেছি যে আমি যাব বুড়িমার ওখানে একদম ফাঁকা থাকবে, সামনে গিয়ে মাকে একদম খুব সুন্দর করে প্রণাম করে দর্শন করে চলে আসব। তো সেটা লিটারেলি অসম্ভব হয়ে গেল। মানে এসে দেখছি এত ভিড়, দেখুন 3:15 সময় রাত্রিবেলা আজকে প্রথম দিনে যদি এই ভিড় হয় তাহলে নেক্সট দিনগুলোতে কী হারে ভিড় হতে পারে। থ্যাঙ্ক গড আমি আজকেই চলে এসেছি, আর চলে এসেছি মায়ের কাছে। একেবারে সামনে তো যেতে পারলাম না, সামনে সবাই ভিডিও করছে, সবাই ফোন নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যারা সামনে দাঁড়িয়েছে একবার তারা নড়ছে না। তো আমি দূর থেকেই মাকে প্রণাম করলাম, ভীষণ জাগ্রত। এর উল্টো দিকে আমার কলেজ ছিল, বিএড কলেজ, এখান দিয়ে আমি বহুবার গেছি। তখন তো মায়ের এই মূর্তি থাকে না, শুধু বেদিটা পড়ে থাকে। তো প্রণাম করে বেরিয়ে আসলাম। এইবার এসেছি আর একটা ক্লাবে, এটা হলো অন্নমাতা ক্লাব। আর সত্যি কথা বলতে কি, কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো দেখবো সেটা তো একটা উদ্দেশ্য ছিল আমার, কিন্তু তার সঙ্গে এবারে আর একটা উদ্দেশ্য ছিল এই ক্লাবটাতে আসবো, পরে বলছি। দেখুন বিশাল লাইন লেগে রয়েছে, তবু আমরা গেলাম সামনে দিয়ে, আমরা তাহেরপুরের লোক, ভিআইপি হয়ে আমরা কৃষ্ণনগরের প্যান্ডেলের মধ্যে ঢুকে গেলাম। এই অন্নমাতাতে কিন্তু প্রচণ্ড লাইন দিতে হয়, হ্যাঁ, কিন্তু আমাদেরকে তো এক ফোঁটাও লাইনে দাঁড়াতে হয়নি। কেন জানেন? কারণ এই প্যান্ডেলের পুরো ডেকোরেশন করেছে পার্থবণিকান টিম। হ্যাঁ, আগেও দুর্গাপুজোর সময়ও করেছিল। দুর্গাপুজো তাহেরপুরে একটা প্যান্ডেলের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তরুণ সঙ্গের। তো এইখানে বিশাল বড় প্রজেক্ট ছিল, মানে কি প্যান্ডেলটা ভীষণ বড়, ভীষণ বড়। তো ক্যামেরাতে এইভাবে ভিড়ের মধ্যে একবারে কভার করা একেবারেই সম্ভব না, কিন্তু আমি তো কভার করবই। তো আপনাদের দেখাচ্ছি, দেখুন ওইখান থেকে শুরু হয়েছে, আর এইগুলো পুরো একদম হিজিবিজি কাজ। এটা যে কী করে করে আমি জানি না। বাড়ির বাইরে থেকে রাতের পর রাত, দিনের পর দিন ও প্রচণ্ড পরিশ্রম করে। আর অ্যাকচুয়ালি সেই পরিশ্রমের ফল কী হয় সেটা গিয়ে যখন নিজে দাঁড়িয়ে দেখিস তখন ভীষণ গর্ববোধ হয়। ওই যে বললাম শিল্পীদের জন্য আমার ভীষণ গর্ববোধ হয়। তো এই পুজোটা অসাধারণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, ওদের হাতের কাজও খুব সুন্দর। আবারও প্রশংসা করছি, অন্য শিল্পীদের সঙ্গে আমার বড় কিন্তু প্রশংসার অবশ্যই দাবি রাখে। আর ঠাকুরটা দেখালাম, ঠাকুরটা দেখে এইবার এসছি এইখানে। এই ক্লাবের নামও আমি ভুলে গেছি যথারীতি, এত নাম মনে থাকে না লিটারেলি। তো এখানে মনে আছে সেই রানাঘাটে একবার একটা বড় দুর্গা ঠাকুর হবে, সেটা হচ্ছিল কিন্তু বন্ধ হয়ে গেল। সেই দুর্গা ঠাকুরটা এখানে জগদ্ধাত্রী পুজোয় সেই প্যান্ডেলটাই হয়েছে। আর এখানে আর একটা মজার জিনিস হয়েছে, এই যে চঞ্চলদা, এ হলো আমার স্কুলের কলিগ দাদা। তো চঞ্চলদার বাড়ির পাশে একটা চঞ্চল দাদাদের ক্লাব। তো রাত্রিবেলাতে এখন ওরকম 4টে মতন বাজে, ওর ফ্যামিলির সঙ্গে দেখা হয়েছে, আমাদের দেখা হয়েছে। তো আমরা এখান থেকে খানিকক্ষণ নড়িনি, জানেন তো, খুব গল্প করলাম, খুব আড্ডা দিলাম। চঞ্চলদার বাড়ি গেলাম 5টা 15 পর্যন্ত গল্প করে চা খেয়ে তারপরে আবার বেরিয়েছি। আর এটা হলো কৃষ্ণমাতা, হ্যাঁ সামথিং এরমই হবে সেই ক্লাব, যাওয়ার পথেই পড়েছিল। আর এখানে বললাম না, প্রত্যেকটা মায়ের মূর্তি সাবেকি, প্রচুর গহনা মায়েদের, মনে হয় যেন মায়ের কাছে গিয়ে একটু চেয়ে নিয়ে আসি। দেখুন ভোর হয়ে গেছে, ভোরের আলো ফুটতে শুরু করেছে। এখানে বললাম না কৃষ্ণনগরে যেখানেই যাবেন একটা করে পুজো দেখতে পাবেন, সুতরাং আপনার জানার দরকার নেই যে কী আছে না আছে। আপনি জাস্ট গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ুন কৃষ্ণনগরে। 4 হুইলার নেবেন না, গাড়ি মিন্স ওটা বলিনি, কারণ ঢুকতে পারবেন না। তো স্কুটি বাইক যা আছে নিয়ে বেরিয়ে যান, গিয়ে ঠাকুর দেখতে শুরু করুন, অসম্ভব পরিমাণে ঠাকুর দেখতে পাবেন। তো এই প্যান্ডেলটাও দেখে নিলাম, দেখতে গিয়ে এবার ঘূর্ণি নবারুণ সঙ্গে গিয়ে দেখি এদের কনসেপ্টই আলাদা, রানারের কনসেপ্ট করেছে দেখুন। মানে রানার কবিতা, রানার গান, এটা শুনলেই গায়ের মধ্যে কাঁটা দিয়ে ওঠে। সত্যি রানারদের জীবন এত পরিমাণে দুর্বিষহ ছিল, দিনের পর দিন, রাতের পর রাত নিজের পরিবারকে ছেড়ে থাকার, সঙ্গে গিয়ে তাদের জিনিসপত্র লুটপাট হওয়ার ভয়, অসম্ভব জীবন। আজকালকার আমরা তো কিছু বুঝি না, আমরা অনলাইন ট্রান্সফার করি, মানি ট্রান্সফার, এমনও যুগ গেছে বলুন। আর এরাই সেই সময় সম্ভব করেছে চিঠিপত্র, টাকা পয়সা বয়ে নিয়ে বেড়ানোর, অথচ তাদের জীবনই দেখুন কীরকম ছিল। আসলে সত্যি কথা, যারা আমাদের জীবন সুন্দর করে তোলে তাদের জীবন কিন্তু অতটাও সুন্দর হয় না।
একবার ভেবে দেখা যায় কিন্তু সেই কনসেপ্টে প্যান্ডেল খুব সুন্দর। আর সাহিত্যের আর এক পৃষ্ঠা এইখানে খুলে গেছে। দেখুন এই প্যান্ডেলের নাম হলো সহজপাঠ, ওটা ছিল রানার অবলম্বনে, ওটাও সাহিত্য অবলম্বনে, আর এটাও। এখানে দেখুন শিল্পীর হাতের কাজ অসাধারণ, মানে এত নিখুঁত করে এঁকেছে, সহজ পাঠের কনসেপ্টকে এত সুন্দর করে তুলে ধরেছে। মানে ভোরবেলা ভোরের আলো ফুটছে সেই সময় এই প্যান্ডেলটাকে দাঁড়িয়ে আমি মন্ত্রমুগ্ধের মতন দেখছিলাম। আর পার্থকে বলছিলাম দেখো মানুষের কত সুন্দর সুন্দর চিন্তা ভাবনা, এগুলো কিন্তু চিন্তা ভাবনা বিক্রি। সুতরাং আমাদের মধ্যেও অনেক সুন্দর সুন্দর চিন্তা আছে, সেগুলোকে যদি আমরা এরকমভাবে রূপ দিতে পারি, ব্যাস তাহলে আর কী বা বলা চলে। তো যাই হোক না কেন আমি বেরিয়ে আর একবার ভিডিও টিডিও করে নিচ্ছিলাম, নিয়ে টিয়ে চলে গেলাম আমি আমার বান্ধবীর বাড়ির পাশের ক্লাবে। গিয়ে ক্লাবের প্যান্ডেল দেখলাম, ভেতরে আর ঢুকিনি। এবার পার্থকে বললাম চলো রূপার বাড়ি যাই, গিয়ে ডেকে ডেকে ওকে আমি তুলতে পারিনি। মানে আসলে ওরও বাড়ি কৃষ্ণনগরে, ওর বাচ্চা ছোটো, সারা রাত ধরে ঠাকুর দেখেছে, লিটারেলি ঘুম পাচ্ছে হয়তো। কলিং বেল চেপে প্রচণ্ড ডিস্টার্ব করলাম কিন্তু ও উঠলো না, মানে ওর ঘুম ভাঙলো না আর কি, ভেতরের ঘরে ঘুমাচ্ছিল। তো যাই হোক না কেন এইভাবে ঠাকুর দেখতে দেখতে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। রাত্রিবেলা বেরিয়েছি 1:15 সময়, এখন সকালবেলা 7:30 মতন বাজে। আর এই যে বলছিলাম না রাত্রিবেলা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম খুব অন্ধকার ছিল, সেই রাস্তাটা দিনের বেলায় এমনটা দেখায়, খুব সুন্দর লাগে। দুপাশ দিয়ে এত গাছ আর সূর্যের আলো এসে চোখে পড়ছে, মানে চোখ খুলে রাখতে পারছি না, সারা রাত্রি জাগা। তারপরে এই সকালবেলা সূর্যের আলো চকচক করে চোখের উপর পড়ছে, মনে হচ্ছে চোখ বন্ধ করে স্কুটিতেই ঘুমিয়ে পড়ি। কিন্তু এখানে তো ঘুমালে হবে না, বাড়ি পর্যন্ত পৌঁছাতে হবে। চলুন বাড়ি যাই, আর আপনাদের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।